অনেক কৃষক ভাই বেগুন চাষ করেন, কিন্তু দেখা যায় হঠাৎ করে ঠিক ফল আসার আগ মুহূর্তে আপনাদের বেগুন গাছগুলো ঢলে পড়ে মারা যাচ্ছে। এভরিওয়ান, আমি ফার্মার সাগর বরাবরের ন্যায় আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছগুলো খুব সুন্দরভাবে বড় হয়ে উঠছে। তো বেগুন যে সকল কৃষক ভাইরা চাষ করেন, বড় একটা কমন সমস্যায় আপনাদের কিন্তু পড়তে হবে। অধিকাংশ কৃষক ভাইদের পড়তে হবে কি সমস্যা, সেটা হলো ঢলে পড়া রোগ, স্ট্রোক। অনেকে স্ট্রোক বলে, অনেকে বলে ঢলে পড়া রোগ। বেগুন, মরিচ, টমেটো এই সবজিগুলোর ক্ষেত্রে কিন্তু ঢলে পড়া রোগটা অনেক বেশি দেখা দেয়। আশা করি আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, খুব সুন্দর একটা সমাধান আপনারা পেয়ে যাবেন। একটা সবজির ক্ষেত্রে আপনারা জমিটা যখন প্রস্তুত করবেন, তখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রাইকোডার্মা। এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে হয়ে থাকে। এটা আপনারা আপনাদের জমি প্রস্তুত করার সময় অবশ্যই আপনাদের জমিতে ব্যবহার করবেন। আপনারা যদি জমিতে এটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের মাটি বাহিত যে রোগগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের ফসলে হবে না। আর আপনি যদি না ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু মাটিতে অনেক সময় দেখা যাচ্ছে জীবাণু থাকে। সেই জীবাণু কিন্তু শিকড়ের মাধ্যমে আপনার গাছটায় আক্রমণ করে, বুঝছেন? শিকড়ের মাধ্যমে অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনাদের যে গাছটা ঢুলে পড়ে গেছে, সেই গাছটা উঠায় দেখবেন যে আপনাদের শিকড় মনে হবে যে কোনো কিছু হয়নি, তারপরেও গাছটা ঢুলে পড়ে গেছে। ওই গাছটা আপনারা যদি তুলে ওই শিকড়টা চিকোয়ে দেখেন, তাহলে দেখবেন ওর ভিতরে একটা মাইজ মতন আছে, বুঝছেন? মাইজ, ওইটা কালো হয়ে গেছে, বুঝছেন? তার জন্য অবশ্যই আপনারা এই জৈব বালাইনাশক, এটা কিন্তু জৈব বালাইনাশক বলেন বা ছত্রাকনাশক বলেন, যাই বলেন না কেন, বা ভাইরাস নাশক বলেন, এটা আপনারা আপনাদের জমিতে যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের যে মাটি বাহিত রোগগুলো আছে এগুলো কিন্তু আসবেই না। দ্বিতীয়ত, যে সকল কৃষক ভাইরা ব্যবহার করেননি, এই মুহূর্তে দেখা যাচ্ছে একটা দুইটা গাছ কেবলমাত্র শুরু হয়েছে, বাট আপনারা জমি প্রস্তুত করার সময় আপনাদের ক্ষেতে এই ট্রাইকোডার্মাটা ব্যবহার করেননি, সে সকল কৃষক ভাইরা কি করবেন? সে সকল কৃষক ভাইরা চাইলে, আপনারা যদি চান, তাহলে আপনাদের এই জমিতে বুইনে, সুন্দরভাবে বুইনে আপনারা সুন্দর করে বুড়ো সেচ নিয়ে নিতে পারেন। দ্বিতীয়ত আর একটা কাজ আপনাদের করতে হবে, সেটা হলো কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক আপনাদের গাছের গুড়ায় ভিজায় স্প্রে করতে হবে। আপনারা যারা আগে জমি প্রস্তুত করার সময় এই ট্রাইকোডার্মা ব্যবহার করেননি, তারাই এটা করবেন। আর আপনাদের যাদের ট্রাইকোডার্মা ব্যবহার করা আছে, তাদের ক্ষেত্রে প্রয়োজন নাই, এগুলার কোনো প্রয়োজন নাই। আপনারা শুধুমাত্র কার্বনডাজিম ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ফুল আসার আগ পর্যন্ত ব্যবহার করতে পারেন। অন্য ছত্রাকনাশক ব্যবহার করার কোনো প্রশ্নই ওঠে না। আপনারা যদি এই 2 থেকে 3টি নিয়ম মেনে সবজি চাষে আসেন, তাহলে সবজি চাষে আপনি কখনোই লস করেন না। আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমার বেগুনের গাছগুলোর গঠনটা কেমন হয়েছে, বুঝছেন? দেখেন একদম গোল হয়ে উঠেছে কিন্তু, বুঝছেন? গাছগুলো দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা গাছই এমন। হ্যাঁ, দেখেন আপনাদের আমি সম্পূর্ণ ভুঁই দেখাই। দেখেন প্রত্যেকটা গাছই একই সাইজের, একই গেটআপের মনে করেন। তো আপনারা জাস্ট এই 2-3টা নিয়ম ফলো করে যদি সবজি চাষ করেন, সে যেটাই হোক না কেন, আমি আগেই বলছি যে আপনারা মরিচ হোক, টমেটো হোক, বা যেগুলো ঢলে পড়া রোগ আছে সেগুলো করেন, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের এই 2-3টা নিয়ম কিন্তু মেনেই করতে হবে, বুঝছেন? আপনাদের জমি প্রস্তুত করার সময় অবশ্যই আপনাদের এই ট্রাইকোডার্মাটা ব্যবহার করাই লাগবে। আপনারা যদি ব্যবহার করেন, আপনারা উপকার পাবেন, বুঝছেন? আর যদি ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনাদের কি কি সমস্যা হবে সেটা তো আমি আগেই আলোচনা করলাম।